পক্ষে। তাই রাজা সতের ভূমিকায় নৃত্য অভিনয় করে দেখাতে আপনাদের আলোকমালায় সুসজ্জিত মহান মঞ্চে ইনি হলেন ঝাড়খণ্ড বাংলার এক জনপ্রিয় সহশিল্পী ওস্তাদ অভিরামা শহীদ।
এবং রাজপুত্রগণ তারা সকলেই সদর মনে করছে না গো মা। আর আমি বিলম্ব করবো না, এই মধ্যে শুরু করবো আমার সেই স্বয়ংবর সভার কাজ। অনেকে আছে আমার একমাত্র কন্যা, এই নর্মদাকে স্বয়ংবর সভায় নয় তুমি তো নিশ্চয়ই জানো না, তাহলে আমি তোমার বিবাহ দেওয়ার জন্য এই ভগবান তুমি চারিদিকে তাকিয়ে দেখো মা, তুমি চারিদিকে তাকিয়ে দেখো পৃথিবীর বিভিন্ন রাজ্যের রাজা মহারাজা রাজপুত্র তারা সকলেই উপস্থিত আছে মা। ভগবান এনাদের মধ্যে তোমার যাকে ইচ্ছে হবে, যাকে পছন্দ হবে তার করে মানা করে
আরো রাখবো না গো না, আমি তা পারবো না গো। আমার মন যে কিছুতেই চায় না তোমার বলে মানাতে। তুমি আমার সত্য অপরাধ ক্ষমা করে দাও। আমি পারবো না গো, আমি যে তোমার বলে মানাতে পারবো না। আমি জানি রাজকুমারী, আমি প্রথমেই জানি তুমি আমাকে ছাড়া পৃথিবীর কাউকে পছন্দ করবে না। দাও দাও তোমার হাতের মালা আমার বলে বৈঠান তোমাকে স্বামীকে বরণ করো। আমি কথা দিচ্ছি, আমি তোমাকে পরম সুখে রাখবো। আমি তোমাকে রাজ রানী করে রাখবো। না গো না, আমি তা পারবো না গো। আমার মন যে কিছুতে চায় না তোমার বলে মানাতে। তুমি আমার সত্য অপরাধ ক্ষমা করে দাও। আমি পারলাম না গো, আমি যে তোমার বলে মানাতে পারবো না। এ কি মা, তোমার হাতের মালা হাতে রয়েছে, এ কি তোমার চোখে জল, তুমি কাঁদছো? বলো বলো মা, বলো তোমার কি হয়েছে? এই সময় তোমাকে কেউ বড় বড় কথা বলেছে? তুমি আমায় বলো মা, এই সময় তোমাকে কেউ বড় বড় কথা বলেছে? না না পিতা না, আমাকে কেউ বড় বড় কথা বলেনি পিতা। তাহলে বলো মা, তুমি কাঁদছো কেন? তোমার চোখে কেন জল? বাবা, এই সর্বসময় মহারাজা রাজমন্ত্রী কোনো বসে আছে, এই রাজের মধ্যে আমার যে কাউকে পছন্দ হয়নি বাবা। আমি যে রাজের মধ্যে কাউকে বিবাহ করতে পারবো না বাবা, আমি কাউকে বিবাহ করতে পারবো না। কি বলে রাজকুমারী, তোমার পিতা আমাদের এই সংঘর সময় আমাদের দেখে সেই সংঘর সময় আমাদের অপমানিত করলে লজ্জিত। এত বড় অপমানে আমার তিন মাত্র রাজ্য থাকতে চাই না। আপনার রাজ্য আমার পরিষ্কার করে চলে বেরিয়ে রাজ্যে। তবে হ্যাঁ, যাবার পূর্বে আমরা আপনার মেয়েকে আশীর্বাদ দিয়ে যাবো না। যাবার পূর্বে আমরা আপনার মেয়েকে অমিত প্রজাতি এই নারী জীবন কোনো সুখী হতে পারবে না, কবি শাস্তি দেবেন হতে পারবে না, কোনদিন সুখী হতে পারবে না। তো ভাই তো বিষ্ণুর নির্মন্দির খাতা, একই তখন পরিহার খাতা, একই তখন পরি তোর মনে যদি এই ছিল, তাহলে তুই আমার আগে কেউ বলবি না। এই পরিবার বাবা বাবা, কে তোর বাবা? কে তোর বাবা? তুই আমার মেয়ে, তুই আমার মেয়ে নয়। তুই হলে একটা রাক্ষসী, তুই হলে ডাইনি, তুই আমার গালে চুল করে নেমেছি। তোর বদল মেরে মুখ তুমি তার তুই হয়ে আমার সম্মুখ হবে। এত বড় অপমান, এত বড় লজ্জিত করে আমি কেমন করে পৃথিবীতে বেঁচে থাকবো? আমি যেদিকে যাবো, আমি যেদিকে চোখ তাকাবো, সবাই আমাকে আঙুল তাকিয়ে বলবো ওই তো আসছে কাপুরুষ নরক রাজা। সবাই আমাকে বলেন আমাকে বলবেন এত বড় অপমান আমি পৃথিবীতে বেঁচে থাকতে চাই না। এই মুখ আমি আর কাউকে দেখাতে চাই না।
সূর্যোদয় হওয়ার পূর্বে তুমি আমার এই রাজপ্রাসাদ থেকে বেরিয়ে প্রথমে দেখতে পাবে, তারপরে মায়াবীটাকে স্বামীকে বলতে হবে। আমার এই কঠিন আদেশ তুই পালন করতে পারবি বাবা? আমার এই কঠিন আদেশ তুই পালন করতে পারবি? পারবো বাবা, আমি নিতে পারি। আমি আপনার কষ্ট করে কথা দিচ্ছি বাবা। আমি আমার জীবনের বিনিময় হলো আমি আপনার কথা নিশ্চয় পালন করবো বাবা। আমি তা নিশ্চয় পালন করবো। তাহলে চল একবার রাজপ্রাসাদে ফিরে চল। তবে যাবার সময় কথাটা মনে রাখি, কাল প্রভাতে সূর্যোদয় হওয়ার পূর্বে তুমি আমার রাজপ্রাসাদ থেকে বেরিয়ে প্রথমে যে নরপতি দেখতে হবে, তারপরে মালাদিটাকে স্বামীকে বন্ধ করতে হবে। আমার এই কঠিন আদিত্যের এইদিকে নর্মদা প্রভাতে সূর্যোদয় হওয়ার পূর্বে তার পিতৃবাক্য রক্ষা করার জন্য রাজমহল থেকে বেরিয়ে চলেছে। আমি জানি না, আমি জানি না আপনার কাছে কি এমন অন্যায় করেছিলাম, কি এমন অপরাধ করেছিলাম যার জন্য আমায় এত বড় সাজা দিলে দয়া সবাই পৃথিবীর বহু নামে বহু ভালো ভালো রাজা রাজপুত্রগণ তাদের মধ্যে আবার কেন কাউকে পছন্দ করবে দয়া? আমি জানি না, আমি জানি না আমার বাচ্চাটা কি এমন পরীক্ষা দিতে চায়। তাই তো আমি এত দূর পথে এখনো পর্যন্ত আমি কোনো নরপুরুষকে দেখতে পেলাম না কেন? যা বলি কি আমি আমার পিতার ভাই রক্ষা করতে পারবো না? না না না, হয়তো পুরো প্রায় সূর্যোদয় হতে চলেছে। আমাকে যে আমার পিতার ভাই রক্ষা করতে হবে। আমি কোথায় যাই? আরো দ্রুত হতে কোথায় যাই? এই তো বৃক্ষতলের বসে আছে। এই তো নরপুরুষ। আর আমি বিলম্ব করবো না, আমি নরপুরুষের ঘরে মালা নিই। আমি আমার পিতার ভাই রক্ষা করবো। চন্দ্র সূর্য গ্রহ দ্বারা 33 কোটি দেবতা আমি নরপুরুষের গলায় মালা দিয়ে থেকে আমি আমি কার গলায় মালা দিলাম বলো বলো তুমি কে? কেন বা তুমি আমার বলে মালা দিলে? দেখছো না আমার হাতের অবস্থা, দেখছো আমার পায়ের অবস্থা, আমি যে কষ্ট পেয়েছি। বলো তুমি কে? কেন তুমি আমার বলে মালা দিলে? আমি যে রাজা নাম আমার নর্মদা, আমি যে তোমার বলে মালা দিই, আমি যে তোমাকে চিরদিনের মতো স্বামীতে বলে করলাম। আজকে যে তুমি আমার স্বামী দেবতা, তুমি আমার তুমি ভুল করছো না, তুমি ভুল করছো। এই মালা খুলে আসবে না, এই মালা তুমি খুলে দাও। এই মালা তুমি কোনো ভালো রাজপুত্রে বলে তাকে তুমি স্বামীতে বরণ করো, তাকে তুমি সুখে থাকবে, তুমি শান্তি থাকবে, তুমি রাজরানী হবে। এই মালা খুলে দাও। ছিল
কপালে আমার রাজকন্যা এই মালা তো খুলে রাজকন্যা এই মালা তো খুলে দাও তুমি খুলে দাও তুমি আমার কথা শোনো স্বামী আমার কেন और केदे ना आया माय नारी जाना কি বলছো কি বলছো আগদিয়া বিধাতা কি বলছো और केदे ना ए नारी নর্মদাকে রাজমহলে দেখতে যাবে নর্মদার অনুসন্ধান করতে করতে তারা পথের মধ্যে চলেছে তাই তো আমার হতভাগী মেয়েটা প্রভাতে রাজমহল থেকে বেরিয়ে কোথায় চলে গেল রাজমহলে চারিদিকে বহু অনুসন্ধান করলাম আমার হতভাগী মেয়েটা আমি কোথাও সন্ধান পেলাম না জানি না আমার হতভাগী মেয়েটা বেঁচে আছে না তার পিতার কোথাও অভিমান করে সে নিজেকে আত্মহত্যা করেছে না আমি কি কথা বলবো হতে পারে না চলো না চলো আমরা আরো বলতে কি যাই আমাকে ছেড়ে আমার হতভাগী মেয়েটা কোথায় চলে গেল এদিকে তো নেই তুমি এসেছো
মা ওরে মা নর্মদা মাগো তুই তোর পিতার কথায় অভিমান করে রাজপক্ষ থেকে বেরিয়ে এখানে যাবা আয় মা আয় তুই রাজমহলায় আয় তুই রাজমহলায় আয় তুই রাজমহলায় না মা না আমি যে একা রাজমহলায় যাবো না মা মা গো আমি আমার পিতার মান করতে পেরেছি আমি বিবাহ করেছি কি বলি মা তুই কি বলি তুই বিবাহ করেছি বল বল বাবা ও রাজ্যের রাজপুত্র কে এসে আমার জামাতা তাকে তুই দেখিয়ে দে মা তাকে তুই দেখিয়ে দে দেখবি না বাবা দেখবি মা আমার স্বামীকে দেখবি এসো এসো আমার স্বামীকে দেখবি মা এসো আমার স্বামী যাবো দেখো তাকিয়ে দেখো আমার মা এসেছে আমার বাবা এসেছে দেখো দেখো এদিকে তাকিয়ে দেখো দেখো আমার মা বাবা এসেছে এদিকে তাকিয়ে দেখো 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 কি তুই বলেছিস রে মা কি তুই বলছিস তুই আমার কথায় অভিমান করে একটা কুষ্ঠ মেয়েকে বিবাহ করেছিস কিন্তু না আমি রাজা কিছুতে তোমার নামে মেনে দেবো না শোনোই নর্মদা তুই যদি স্বেচ্ছায় বাঁচল না আমি তোকে সত্য করে আমার হাত না সাধন হয়ে গেলে কোন ভালো রাজপুতের সাথে বিবাহ দেবো আর যদি পুষ্পী ছবি চাও তাহলে শুনে আমার শেষ বাক্য আমি তোমাদের এই রাজ্য থেকে তাড়িয়ে দেবো বাবা বাবা যদি যেতেই বই তাহলে আমি আমার এই স্বামীকে সঙ্গে নই না বাবা নয়তো বাবার স্বামীকে আমি কিছুতেই একা যাবো না বাবা আমি কিছুতেই আসবো আসতে যাবো না কি বলি ধরবো না এই পুষ্পীকে সঙ্গে যাবে আমার রাজ বংশে আমার তোমার সকলকে পরিচয় দেবে আমার রাজ বংশের মান সম্মান সব ভুলেই বেশি দেবে আরে তোমার অন্যায় রাজা ও সব দাঁড়িয়ে দাঁড়িয়ে সহ্য করবে কিন্তু না আমি পৃথিবীর রাজা ও এ তোমার অন্যায় আমি কিছুতে মেনে দেবো না শোনো নর্মদা এখন আমি তোকে বলছি যদি বিশ্বাস ছায় আমার জন্য দাও আমি তোকে সত্য পাঠাবো হাত না হারে নইলে কোন ভালো রাজপুতের সাথে বিবাহ দেবো আর যদি কুষ্ঠবতীকে সঙ্গে নেই চাও তাহলে শোনো নর্মদা আমার শেষ বাক্য এই কুষ্ঠবতীর সাথে তোমাকে আমার রাজ্য ছেড়ে আমার এই ছেড়ে তোমাকে চলে যেতে হবে রাজ্যের বাইরে আমার চোখে বাবা আমি চাই করবো বাবা আমি চাই করবো আমি আপনার সুখে রাজ্য ছেড়ে এই ছেড়ে আমি চলে যাবো বাবা আমি চলে যাবো দূরে আর কোনোদিন ফিরে আসবো না বাবা আমি কোনোদিন ফিরে আসবো আমার গর্ভধারিণী মা জননী তুমি আমায় 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছিলে ও কথা তুই বলে জানি মা ওই মজা তুই তোমার বুকের রক্ত চাই আমায় করেছ বড় করেছ লালন পালন আজ আমি তোমার সবাইয়া মন আসে চলে যাচ্ছি মা ওর মা নর্মদা তুই ওর কথা বলে আমার অন্তরে ব্যথা দিয়েছিল মা আমার অন্তরে ব্যথা
তার একমাত্র শেষ নম্বর পুষ্টপতি স্বামীকে নয় চলেছেন অজানা পথে, চলেছেন বহু দুর্গম রাস্তা দিয়ে, চলেছেন হতভাগিনী বহু জল জঙ্গল পাহাড় পর্বত মরুভূমি অতিক্রম করে অঝননে কাঁদতে কাঁদতে চোখের জলে বুক ভাসিয়ে ও আমার পাখি এই জনম দিয় গো ঠাকুর চলেছেন হতভাগিনী তার পুষ্টপতি স্বামীকে নয় এই নারী জনম তার একমাত্র শেষ সম্বর হল তার পুষ্টপতি স্বামী। তার স্বামী ছাড়া এই সংসারের কেউ নেই। চলেছেন নির্জন মরুভূমি দিয়ে এই জনম ঠাকুর নর্মদা জানো নর্মদা জানো আজ আমি বহুদিন ওরা হয় কিচ্ছু খাবার খাইনি গো, আমি যে কিচ্ছু খাবার খাইনি। জানো নর্মদা খিদের জ্বালায় যদি আমি কারো কাছে কারো দৌড়ে গিয়ে ভিক্ষে চাইতে গেছি জানো তারা আমাকে ভিক্ষে দেয়, তারা আমাকে পুষ্টপতি বলে খেতা করে দূর দূর করে দাঁড়িয়ে কেউ আসবে তাকে কোনো কথা বলো নেই। নর্মদা তুমি আমার কথা শোনো, তুমি আমায় ছেড়ে তোমার পিতার তুমি চলে যাও। নর্মদা তুমি আমায় ছেড়ে তোমার পিতার তুমি পালিয়ে যাও। না না আমি তোমার ছেড়ে কোথাও যাবো না, আমি তোমার ছেড়ে কোথাও যাবো না। জানো নর্মদা আমি যে মানবো না, আমি মানবো না, আমি মরে যাবো। নর্মদা আমি ছিনের জ্বালায় মানবো না, আমি মরে যাবো। না না তুমিও কথা বলো না, তুমি যে আমার স্বামী, আমি তোমার ছেড়ে কোথাও যাবো না। তুমি সারাদিন হতভাগিনী এই সংসারে আমাকে ছেড়ে দিয়েছো। আমি তোমাকে বলতে দেবো না, আমি তোমাকে বলতে দেবো না, আমার স্বামী দেবো না। তুমি একটু অপেক্ষা করো, এই তো সামনে গ্রাম দেখা যাচ্ছে। আমার মনে হয় নিশ্চয়ই গ্রামটি মানুষ দলতে গ্রাম হবে, তাই আমি এই গ্রামের সকলের কাছে হাত জোড় করে বলবো ভগবান ভাই বন্ধু কাকু জেঠু ভগবান মা মাসি কাকি জেঠিমা তোমরা দয়া করে আমায় কিছু ভিক্ষে দাও না মা গো। তোমাদের স্বামীর মতো না আমার স্বামী, তোমাদের স্মৃতির সিঁদুর মতো না আমার স্মৃতির সিঁদুর মা। তুমি আমাকে সকলে আশীর্বাদ করো মা, আমি যেন চিরদিন আমার স্মৃতিতে সিঁদুর রাখতে পারি, আমি যেন চিরকাল আমার স্মৃতির বলে আমি সিঁদুর রাখতে পারি। আমি দয়া করে কিছু ভিক্ষে দাও না মা, আমার কাছে কিছু ভিক্ষে। একটু ভিক্ষা দাও গো আমার গ্রামের ভাগ ভিক্ষা দাও বাবারে। তুমি দয়া করে আমায় কিছু ভিক্ষে দাও না। স্বামী আমার পুষ্টবেদী আমার এই কুষ্ঠের স্বামী ভিক্ষা দাও ভিক্ষা দাও
আমার স্বামী দেবতা দেখো দেখো তাকিয়ে দেখো এই গ্রামে ভিক্ষে করে আমরা অনেক ভিক্ষে পেয়েছি সবাই আমাদের দোকান করে ভিক্ষে দিয়েছে নাও স্বামী নাও তুমি মনে হবে পেট ভরে খাবার খেয়ে নাও নর্মদা নর্মদা দেখছো তোমার হাতের অবস্থা এই হাত দিয়ে আমি কেমন করে খাবার করে খাবো এই হাত দিয়ে আমি খাবার করে খেতে পারবো না নর্মদা তুমি আমায় খাই দাও না তুমি আমার মুখে খাবার তুলে দাও নাও স্বামী নাও আমি তোমার মুখে খাবার তুলেছি নাও তুমি মনে আছে পেট ভরে খাবার খেয়ে নাও 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 আচ্ছা নর্মদা তুমি খাবার খেয়েছো তো আমার স্বামী দেবতা তুমি প্রথমে খেয়ে নাও তারপর তোমার কিছু যা থাকবে তা আমি পরে পরিচাল দেবে খেয়ে নেবো আমি তোর বাড়ি তো খাবার খেতে যাবো না কারণ জানো নর্মদা আমি যে কুষ্ঠবেদী এই কুষ্ঠবেদী একটু খাবার খেলে তোমার যে শরীর কুষ্ঠ রোগ হয়ে যাবে না না আমি তোর বাড়ি তো খাবার খেতে দেবো না আমার একটু আমি তো খেতে দেবো না তুমি ওর কথা বলো না তুমি যে আমার স্বামী আমি ভগবানের কাছে প্রার্থনা করবো ভগবান তারপরে আমার স্বামীর কুষ্ঠ রোগ ভালো করে এই কুষ্ঠ আমার শরীর ভালো ভগবান যাতে আমি খুব সুখে থাকবো আমি খুব আনন্দে থাকবো না স্বামী না আজ বহুদিন পর আমি মনের মতো পেট ভরে খাবার খেতে দিয়েছি এই তো আমার দিদির শক্তি সন্ধে হচ্ছে এই তো আমি হাঁটতে পারছি আর আমি বিলম্ব করবো না আমি এতদিন ধরে জানতে অপেক্ষা করেছি যে আমার জন্য অপেক্ষা করেছে সে হলো আমার পুরনো প্রেমিক পুরনো ভালোবাসার যন্ত্র করা তাকে আমি মনে প্রাণে ভালোবাসি আমি তাকেই তো বিবাহ করে সুখে সংসার করবো না না আমি বিবাহ করবো আমি যাই স্বামী তুমি আমার ছেড়ে কোথায় যাচ্ছ স্বামী তুমি কে নারী আমি তো তোমাকে ঠিক চিনতে পারলাম না তুমি একে বলছো গো তুমি আমাকে চিনতে পারছো না আমি যে তোমার ধর্মপত্নী আমি নর্মদা বললে তুমি আমার ধর্মপত্নী তার মানে আমি তোমার স্বামী তুমি ভুল করছো নর্মদা তুমি ভুল করছো আচ্ছা বলো দেখি নর্মদা কে কাকে বিবাহ করেছে এই ফুলমালা কে কার গলে পরিয়ে দিয়েছে এই ফুলমালা তুমি আমার গলে পরিয়ে তুমি আমাকে বিবাহ করেছ কিন্তু আমি তো তোমার গলে ফুলমালা দিই না আমি তোমাকে বিবাহ করি না তুমি আমার জন্মস্ত্রী হতে পারো না আমার যে জন্মস্ত্রী সে হলো আমার পুরনো প্রেমী পুরনো ভালোবাসা চন্দ্রকলা তাকে আমি এখনো পর্যন্ত মনে প্রাণে ভালোবাসি আমি তাকে বিবাহ করে সংসার করবো না আমি যাই
করেছে গো। এখন আমায় বলে আমি খাতা, আমি একেবারে কি করবো, কোথায় যাবো, কোথায় গেলে আশ্রয় পাবো? আমায় দয়া করে বলে না আমি খাতা। পর মানুষের দুঃখ দিলে দুঃখ পর মানুষের দুঃখ দিলে দুঃখ কিন্তু দিলে যায় না আপন কিন্তু একদিনে গভীর অরণ্যে শনি দেবতার মন্দিরে স্বয়ং শনি দেবতা হচ্ছেন আবির্ভূত। আজ আমি পাপ যন্ত্রণা সহ্য করতে পারছি না ভগবান, আমি পুষ্টির জ্বালা সহ্য করতে পারছি না ভগবান। এর জন্য তো আমি হলাম মহাপাপের পাপী ভগবান, আমি হলাম মহাপাপের পাপী। আমাকে যে কষ্ট বেঁচে দেখো ঘৃণা না করে আমাকে আপন করেছিল, আমাকে কাছে টেনে নিয়ে আমাকে আমার সেবা করেছিল। আমি তাকে অহংকারে বদ্ধ হয়ে এই কালারে পথের মধ্যে ছেড়ে দিয়েছি। আর আমি তাকে নিয়ে সুখের সংসার করার স্বপ্ন দেখছিলাম, সেই নারী চন্দ্রকে আমাকে আপন না করে আমাকে লাঞ্ছিত অপমানিত করে এমনকি আমাকে পর্দা খাত মারতে মারতে ভগবান, আজ আমার পৃথিবীতে বেঁচে থাকার ইচ্ছে নেই, আমায় জোর করে মৃত্যু দাও ভগবান। মহাপাপী কামেশ্বর, তুমি ছিলে একদিন পৃথিবীর প্রতাপশালী রাজা। ওরে সেদিন রাজস্ব করবে তুমি কাউকে চিনতে পারতে না। তোমার নেশার পেশা ছিল জুহা, সুরা, নারী নিয়ে খেলা। হয়েছিল তুমি অহংকারের অহংকারী। এই অপরাধের জন্য আমি তোমার ভীষণ পাঠ করেছিলাম। ওগো শনি দেবতা, আমি কি কোনোদিন এই মহাপাপ থেকে মুক্তি পাবো না ভগবান? আমি কি কোনোদিন মুক্তি পাবো না? মহাপাপী কামেশ্বর, তোমার এই মহাপাপ থেকে মুক্তি করতে আমি কেন ত্রিজগতের কোনো দেবতাই পারবে না। ওরে ওরে তুমি কি চিনতে পারো না? তোমাকে যে আপন করতে চেয়েছিল সেই হতভাগে নারীকে তুমি আপন না করে অহংকারে বদ্ধ হয়ে একাকিনী পথের মধ্যে ছেড়ে দিয়েছ। তুমি তাকে ভুলে গিয়েছ। ওরে জানিস মহাপাপী কামেশ্বর,
সেই হতভাগে নারী আজও পর্যন্ত মাকে ভুলেনি। সেই অভাগে নারী আজও পর্যন্ত তোমার অনুসন্ধান করতে করতে বহু রাজ্য, এমনকি বহু জল জঙ্গল পাহাড় পর্বত মরুভূমি অঝরে কাঁদতে কাঁদতে চোখের জলে বুক ভাসিয়ে তোমার অনুসন্ধান করে চলেছে। ওই জানিস মহামারী কামেশ্বর সেই হতভাগিনী দিবারাত্রি চোখের জল থেকে পৃথিবীতে মহাপবিত্র নদী নির্মাণ হয়েছে, যার নাম হলো মহাপবিত্র নর্মদা নদী। ওরে মহাকবি কামেশ্বর, তুমি যদি তোমার মহাপাপ থেকে মুক্তি পেতে চাও তাহলে যাও ওই পৃথিবীর মহাপবিত্র নর্মদা নদী স্নান করে তোমার মহাপাপ ধুয়ে মুছে পরিষ্কার করে তারপর তুমি মহাদেবের জপ করবে। দেখবে একদিন মহাদেবের কৃপায় ফিরে পাবে তোমার পূর্বের রাজ্য, ফিরে পাবে তোমার পূর্বের দেশ। অবসরী দেবতা, দয়া করে উৎসবের পুরো নাম গ্রহণ করুন, দয়া করে আমার আশীর্বাদ করুন ভগবান। আমি যে রবি রবি যেতে পারি সেই পৃথিবীর মহাপবিত্র নর্মদা নদীতে, আমি যে রবি রবি যেতে পারি। আর কত যাবি রে আরে হতভাগে নর্মদা আজ বহুদিন হয়ে গেল, আজ বহুদিন হয়ে গেল তার স্বামী সন্ধান করতে করবে, তেমন তার স্বামী সন্ধান করেনি। তাই একদিন কোন দুঃখে গভীর প্রবেশ করে নিজেকে আত্মহত্যা করার জন্য আমি জানি নারী জন্মে সহ্য করতে পারছি না ভগবান। আমি একটা নারী যেদিকে যাচ্ছি সবাই আমাকে দেখে উপহাস করছে, অনেকে আমার নারী তো নষ্ট হয়ে যাচ্ছে। ভগবান আজ পৃথিবীতে আমার বেঁচে থাকার ইচ্ছে নেই, আমি দয়া করে মৃত্যু দাও ভগবান, আমি দয়া করে মৃত্যু। আর এদিকে সেই মহাকবি কামেশ্বর পৃথিবীর মহাপবিত্র নর্মদা স্নান করে তার মহাপাপ ধরে বসে পরিষ্কার করে মহাদেবের নামে জপ করতে করতে বহুদিন করে মহাদেবকে পায় ফিরে পেয়ে তার করবে ফিরে পেয়েছি তার করবে তবু তারপরে তিনি রাজকার্য পরিত্যাগ করে সে নর্মদা অনুসন্ধান করতে করতে বহু রাজ্য ভ্রমণ করে চলছে। একদিন ভ্রমণ করতে করতে গভীর প্রবেশ করে এই গভীর নদের মধ্যস্থলে গভীর মন্দির আর মন্দিরের নিকট রয়েছে নারী। এই গভীর মন্দিরের নিকটে একাকী নারী কেন রয়েছে? এই নারী একাকী এই মন্দিরে কাজ কষ্ট করছে কেন মনে রয়েছে? আমি এগিয়ে দেখি নারী কেন রয়েছে, কেন রয়েছে এই মন্দিরে? এই তো আমার নর্মদা বেঁচে আছে। নর্মদা আমি তোমার স্বামী, আমার ঘরে আমি তোমাকে আমার রাজ্যে রইলে আমি তোমাকে আমি তোমার রাজ্যের মহাচার দাবি, আমি তোমাকে আমার জীবন সঙ্গিনী, আমার জীবনের রক্ষাকিনী। না গো না, তুমি আমার স্বামী হতে পারো না, আমার স্বামী তোমার স্বামী। আমি যে রাজনীতি হতে চাই না, তুমি তো আমার নারী তো নষ্ট করে দাও, তুমি তো আমার নারী তো নষ্ট করে দাও। তুমি অভিমান করতে হবে না, তুমি তারা রাজা কামেশ্বর নর্মদা তোমাকে চিনতে পারেনি। নর্মদা ওঠো, নর্মদা ওঠো। সেই দেখো এ হলো তোমার সেই কৈশোরের স্বামী, এ হলো রাজা কামেশ্বর। একটি রাজ হচ্ছে রয়েছে কাউকে চিনতে পারতো না, তার নিয়ে তার পেশা ছিল জোহা সোরা, নারী নিয়ে খেলা হয়েছিল অহংকার।
অহংকারে অহংকারী এই অপরাধী জন্য আমি তারে অভিসম্পাদ করেছিলাম। নর্মদা, সত্যি নর্মদা, তুমি পৃথিবীর মহাসতী নর্মদা, তোমার সতীর্থ কাছে আমি পরাজয় করিলাম। নর্মদা, আমি পরাজয় করিলাম। নর্মদা, তোমার এই পবিত্র চোখের জল থেকে পৃথিবীতে এক মহান পবিত্র নদী নির্মাণ হয়েছে, যার নাম হলো মহাপবিত্র নর্মদা নদী। সেই পবিত্র নর্মদা নদী পবিত্র জল থেকে এই পৃথিবীর হাজার হাজার লক্ষ লক্ষ পাপী তাপী উদ্ধার করে, হাজার হাজার লক্ষ লক্ষ পাপী তাপী উদ্ধার করে। নর্মদা, আজ আমি তোমাদের উভয়কে চিরবিরোধে মিলন করলাম। আমি আমাদের প্রণাম গ্রহণ করুন, আমাদের আশীর্বাদ করুন। আশীর্বাদ করি দীর্ঘজীবী হোক, আয়ুষ্মান হোক, আয়ুষ্মান হোক, সুখে থাকো, শান্তি থাকো, সুখের শান্তিতে রাজ্যের প্রজাদের পালন করো, রাজ্যের প্রজাদের কুশল করো, রাজ্যের প্রজাদের কুশল করো। অদৃশ্য হয়ে গেল। এইদিকে বহুদিন পরে নর্মদা তার স্বামীকে পেয়ে আনন্দে মুখিত হয়ে প্রেমানন্দে মধুর কণ্ঠে বলছে, কি বলছে? এ মিলন হলো ভালোই তো ভালোই তো ভালোই তো যেমন মধু বৃন্দাবনে রাধা কৃষ্ণ যুগল মিল